ঈমান আনার পর সর্বপ্রথম যেই কাজ সেটা হলো নামাজ। অন্য হাদিসের মধ্যেও আসছে নামাজ মুমিনের মেরাজ। অন্য হাদিসের মধ্যে আসছে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। কোন ব্যক্তি যদি জান্নাতে যাইতে চায় সে যেন ওই দুনিয়া থেকে জান্নাতের চাবি ক্রয় করে নেয়। 5 ওয়াক্ত নামাজ আপনি কেন আদায় করবেন? 1 ওয়াক্ত নামাজ পড়ার পর যদি আরেক ওয়াক্ত নামাজকে আপনি টেনে মসজিদে নিয়ে যায়, বোঝা যায় অপর ওয়াক্ত নামাজ আপনার কবুল হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির শাগরিদ তাকে প্রশ্ন করা হয়েছিল যে হুজুরকে বলতেছেন শাগরিদ, ইয়া হুজুর, রমজানের রোজার পরপরই কি শাওয়ালের রোজা রাখতে হবে? তখন বলতেছেন তুমি কি সকালবেলায় নাস্তা করেছো? বলতেছেন হ্যাঁ। পেট ভরে করেছো? হ্যাঁ আমি পেট ভরে করেছি। তাহলে কি দুপুরে খাইবা? হ্যাঁ আমি দুপুরে খাইব। কেন খাইবা? কারণ দুপুরের খাবারের জন্য উপযুক্ত টাইম আমার সকালবেলার নাস্তাটা হজম শক্তি হয়ে একেবারে ক্লিয়ার হয়ে গেছে। এই জন্য আমি দুপুরের খানা পিনার জন্য আমি একেবারে কনফার্ম যে খেতেই হবে, খেতেই হবে। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এরই যুক্তিতে বলতেছেন, যদি আপনি মনে করেন যে শাওয়াল মাসের 6 রোজা রাখবেন এবং রাখার জন্য আপনার মনে বাড়ি দেয়, তাহলে বুঝে নেবেন রমজানের 30টা রোজা আপনার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এই জন্য শাওয়াল মাসের রোজাও গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমার উপর আপনার উপর রমজানের রোজা যেরকম ফরজ করেছেন, যাকাত আদায় করা যেমন ফরজ করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা নর এবং নারীর উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজ আদায় করো, যাকাত নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং জিকিরকারীদের মজলিসে বসো। তাজকিরি জান্নাতি বাগিচায় যদি আপনারা এটা একটা ইরাদা করে যাইতে পারেন যে আজ ফজর থেকে নিয়ে আর কোনোদিন নামাজ কাজা করব না, আজকের মাহফিল সার্থক। তো এই 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে অনেক হাদিস আছে যে কোনো মানুষ এই জামাতের গুরুত্ব দিতে যাইয়া বলা হয়েছে যদি কোনো মানুষ ঘরের ভিতরে নামাজ আদায় করে, বলা হয়েছে এই ঘরের ভিতরে যদি কোনো নবজাতক শিশু না থাকে ওই ঘরটাকে আমার মনে হয় আগুন জ্বালাইয়া পুড়ে দেওয়ার জন্য। এই জন্য প্রত্যেকে চেষ্টা করব জামাতের সাথে আদায় করার জন্য নামাজটা। তো এটা যেহেতু কোরআনের বাগান, এই কোরআনের বাগানই আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হইবে। কবি বলেন আল কোরআনের এই পথই আসল পথ, আল কোরআনের এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের আল কোরআনের এই পথই আসল পথ। সৌদি আরব থেকে লঞ্চ ভর্তি যাত্রী এসে যখন সমুদ্রে সৈকতে মালদ্বীপের মধ্যে প্রবেশ করেছিল, তখন মালদ্বীপের মধ্যে সমুদ্রের মধ্যে পানির জলোচ্ছ্বাস উঠেছিল। পানির যখন জলোচ্ছ্বাস উঠেছিল জাহাজ ভর্তি সমস্ত মানুষ ডুবে পানিতে মারা গিয়েছিল। তখন আল্লাহ তাআলার কারিশমায় কুদরতি হেফাজতে ওই জাহাজের ভিতরে একজন কোরআনে হাফেজ ছিল, যার সিনার মধ্যে গোটা 30 পারা ছিল, যার সিনার মধ্যে গোটা 30 পারা ছিল, তাকে আল্লাহ তাআলা হেফাজত করেছিল। তখন ওই তার নাম ছিল হাফিজ আবুল বারাকা রহমতুল্লাহি আলাইহি। তো এই গোটা মালদ্বীপ শহরকে হেদায়েতের জরিয়া হিসেবে ওই আবুল বারাকার উসিলায় আল্লাহ তাআলা গোটা শহরকে মুসলিম শহর হিসেবে ঘোষণা করেছিল। কিভাবে করেছিল? তো এই সবাইকে আল্লাহ তাআলা মৃত্যুবরণ দিয়েছেন, মৃত্যুদান করেছেন। গোটা একজন মানুষ 10 বছরের যুবক যার ভিতরে কোরআন ছিল তাকে আল্লাহ তাআলা মৃত্যুদান করে নাই, তাকে একটা কাঠের তক্তায় বেশে জীবিত রাখছেন। জেলেরা তাকে পাইয়া তখনকার সময় মালদ্বীপের শহরের মধ্যে মানুষ কেনাবেচা হইতো, সুন্দর মানুষ, সৌদি আরবের মানুষ, তাকে ক্রয় করার জন্য কোনো মানুষ সাহস করতে পারে না, অনেক টাকা মূল্য। হঠাৎ একটি
হিন্দু ভদ্রলোক মহিলা তাকে চড়া দামে ক্রয় করে নিল। ক্রয় করে নেওয়ার পর রাতের অন্ধকারে কান্নাকাটি করতেছেন। ওই আবুল বারাকা বলতেছেন, চাচিমা কেন কান্নাকাটি করতেছো? বলতেছেন, আমি এই জন্য কান্নাকাটি করতেছি, মালদ্বীপ শহরের সমুদ্রের মধ্যে বছরে একবার জলোচ্ছ্বাস উঠে, জিন জাতির মধ্যে বড় আকারে দৈত্য, এটা যখন পানির উপরে জলোচ্ছ্বাসের সাথে বেশে গোটা বছরে একবার উঠলে গোটা শহরকে ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে যায়। তো সরকারি রুল অনুযায়ী তারা লিস্টি করেছেন, হিন্দুরা দার্শনিক যারা গণনা করেন তারা বলেছেন যে একটা যুবতী মহিলা সুন্দরীকে যদি ওই হিন্দুদের শ্মশানে উৎসর্গ করা যায় তাহলে ওই জলোচ্ছ্বাস নিয়ন্ত্রণ থাকবে, কোনো ক্ষয়ক্ষতি হবে না। সরকারিভাবে গোটা মালদ্বীপ শহরের মধ্যে রুল অনুযায়ী লিস্টি হয়েছে। ওই হিন্দু চাচিমার ঘরে যে সন্তান ছিল সুন্দরী মহিলা, এই কন্যাটিকে লিস্টির মধ্যে তুলে দেওয়া হলো। কিছুক্ষণ পর সরকারি বাহিনী, ফোর্স বাহিনী এসে দরজায় নক করবে আমার সন্তান, আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। তখন আবুল বারাকা রহমতুল্লাহি আলাইহি বলেন, চাচিমা মামলাটা আমার কাছে ছেড়ে দাও, কোনো ভয়ের কোনো কারণ নাই। আমাকে মেয়ে সাজাইয়া, যেহেতু আমার দাড়ি নাই, দেখতেও সুন্দর, আমাকে মেয়ে সাজাইয়া ওই সরকারি বাহিনীর কাছে তুলে দাও, আর আপনার কন্যা সন্তানকে নানু বাড়িতে পাঠাইয়া দাও। ওই কন্যা সন্তান নানু বাড়িতে বৈশা বৈশা নানু বাড়ির পিঠা খায়। আর এই ফোর্স বাহিনীর কাছে আবুল বারাকা রহমতুল্লাহি আলাইহিকে যখন তুলে দেওয়া হলো, তখন হিন্দুদের শ্মশানের মধ্যে যখন এই জাই নামাজের মধ্যে বসে যখন গোপনীয়ভাবে কোরআন তেলাওয়াত করতেছেন, তখন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতেছেন। ইয়াসিন তেলাওয়াত করার পর এই দূত আকারের জিন তখন এই গোটা 30 পারার কাছে হার মানতে হয় নাই, গোটা একটা সূরা ইয়াসিনের কাছে হার মানাই যথেষ্ট হয়ে গেছে। তখন সরকারি বাহিনী পরের দিন গিয়ে আনবেন আবুল বারাকার লাশ। তো দিয়েছিল মেয়ে মানুষ, এখন দেখতেছেন ছেলে মানুষ। ঘটনা কি? তখন ঘটনা খুলে বলা হলো। তখন বলতেছেন, জিনের যত বড় দূতই হোক না কেন, তার সমস্ত শক্তির কাছে, কোরআনের শক্তির কাছে হার মানতে হবে। এই একজন হাফিজ আবুল বারাকার উসিলায় গোটা মালদ্বীপ শহরকে আল্লাহ তাআলা হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করে নিয়েছেন। আজও পর্যন্ত সারা বিশ্বের মধ্যে মুসলিম কান্ট্রি হিসেবে ঘোষণা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। একজন ব্যক্তির হেদায়েতের উসিলায় গোটা মালদ্বীপবাসী হেদায়েত পাইছে। আজকের যে আলোচকরা আসবে, আমার সম্মানিত এই মুফতি আতিকুল্লাহ সাহেব, অনেক মহাব্বতের মানুষ, উনি ওয়াজ করবেন। দিনের আবহাওয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন ভালো করে দেয়। আরও অন্যান্য উলামায়ে কেরাম আছে, মুফতি সফিউল্লাহ সাহাবের খুব কাছের মানুষ, শুভাকাঙ্ক্ষী, তার জন্য দোয়া করি, সকলের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে কথাগুলো বললাম সকলকে বুঝে এবং আমল করা